খোকা এবারে করে নয়ন বাড়ি ফেলো না মা। আচ্ছা ভাই হাসি মুখে যদি বিদায় করে না দাও কি হবে জানো? খোকা আমার এই পিতা যে কন্যাকে আশীর্বাদে করে এসেছে সে যে হবে লগ্ন ভ্রষ্টা। খোকা হ্যাঁ গো মা। না রে খোকা না, আমি তোকে কেমন করে বিদায় করে দেব রে? তুই তো জানিস রে, জানিস তুই আমার 7টি নয় 5টি নয়, হ্যাঁ মা। কি আমার যেন আদরের সন্তান মা আমি যেন তোকে বিদায় করে দিতে পারবো নি রে। কি বলছো মা? আগো কেন তুমি আমায় বিদায় করে দাও না গো জননী? খোকা হ্যাঁ গো মা। আমি এইভাবে নীরব হয়ে যেন এক এক করে 6টি সন্তানকে বিদায় করেছিলাম। কি বলছো মা? তারা যেন আমার আশীর্বাদ মস্তকে গ্রহণ করে গিয়েছিল। ছিল তারা আমার কাছে এসে তারা কিন্তু আমার কাছে এখন নেই বাবা, নেই। আমি চাই না বাবা, আমি চাই না তোকে হারাতে বাবা। জননী হয়তো আমার দাদারা তোমার কাছে নেই, কিন্তু আমি যে তোমায় কথা দিয়ে যাই কেবলমাত্র একটি নিশি ছুটে যাব পিতার সাথে, উজানিনগর থেকে ফিরে এসে তোমার অঞ্চলে পড়ে থাকবো গো মা। হ্যাঁ গো জননী। ওই না যেও না যেও না নখা, ওই না জানি নগরে ভয়ে ভয়ে প্রাণ বড়ি কাঁদে। বাবা ওই না যেও না যেও না নখা, ওই না জানি না গরে রে ভয়ে প্রাণ বলি কাঁদে রে। আরে না খাই রে তুই রে আমার নয়নি মনি, জানি গো মা, আমি জানি। আমার জাদু বাচ্চা ধরল রে। না খাই রে বলো মা। একে একে 6 পুত্র আমার 6 দাদা গড়ে ভয়ে ওরে খোকা, জানিস বাবা জানিস
আমার এক এক করে 6টি পুত্র ছিল রে, ছিল তারাও যেন এক এক করে 6 সওদাগর। সৌদাগর আমি আমি যেন তাদেরকে হারিয়েছি। মা, আমি কত কষ্ট করি, কত কষ্ট করে আমি তোকে পেয়েছি বাবা। আমি তোকে যেতে দেবো না রে বাবা, আমি তোকে যেতে দেবো আমি না। জানি গো মা, কিন্তু জানো মা, আজ যদি পিতার খাই রে ওই নয় অবশেষে হারাইলা ওই না 6 পুত্র আমি রে ভাই। ওরে খোকা, আমি এক এক করে 6 পুত্র হারিয়েছি। আমি তোকে হারাতে চাই না বাবা, আমি তোকে হারাতে চাই না। আমি তোমার কাছ থেকে হারিয়ে যাবো না গো মা, আমি তোমার কাছ থেকে হারিয়ে যাবো না। খোকানি, হাই বাবা, আজ তোকে আমি আমার এই অঞ্চল দিয়ে হেঁপে আমি তোমায় ঘুম দেবো বাবা। হাই বাবা, আমার কাছে আয় বাবা। আজ বুঝি আমার সত্যি কাছে তুমি আমায় বিদায় করে দেবে না? না, বেশ মা বেশ, আর যদি তুমি বিদায় করে না দাও, আমি তোমার আশীর্বাদ না নিয়ে কোথাও যাবো না মা। এই দেখো, আমি আমার মালামগড়ের সমস্ত কিছু পরিত্যাগ করলাম গো জননী। হাই খোকা, লখাই 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 পিতা, পিতা গো, কেন তুমি আমার গ্রামে দূরে ফেলে দিচ্ছ গো পিতা? অবিষ্ট বদনে তুই আমাকে পিতা বলে ডাকবি না। তোর এই কুকর্ম দেখে আমার এই পাগল মনটা কি বলে জানিস? কি বলে পিতা? পাগল মনটা বার চিৎকার করে বলতে চায়, সরকারি গর্ভে জন্ম হলেও আমি বুঝি তোর পিতা নয়। পিতা গো, তুমি যে আমার জন্মদাতা পিতা, আমি যে তোমার অনুজাত খোকা গো পিতা। আমি তাই হতো। ছোটবেলায় ঠাকুমার কাছে রামায়ণের কাহিনী শ্রবণ করেছিলে। করেছি অযোধ্যার যুবরাজ রামচন্দ্র চন্দ্র, পিতৃআজ্ঞা পালনের জন্য শশকরা পৃথিবীর স্নেহ মায়া মমতা ভালোবাসা ত্যাগ করে 1-2 করে 14 বছর নির্বাসনে কাটিয়েছিল। পরশুরাম ভাতৃহত্যা করেছিল। পাতাল সম্রাট মহিরাবণ পিতৃআজ্ঞা পালনের জন্য চন্দ্র ভাতৃহত্যা করে প্রাণ বিসর্জন করেছিল। পিতা, আর তুই বাহ, অপূর্ব অপূর্ব তোর ভালোবাসার প্রতিদান। চাই না আমি তোর মুখ দর্শন করতে। হ্যাঁ, শুনে স্বামী গো, তোমার চরণে কত কোটি প্রণাম হয় গো। স্বামী শোনে বলো, আজ তোমার এই পুত্রের শুভ বিবাহ। এই শুভ বিবাহের দিনে
শুভ লগ্নে শুভক্ষণে তুমি যদি তোমার নয়ন জলে বর্ষণ করো, একবার কি ভেবে দেখেছো তোমার পুত্রের জীবন চলার পর বড় পিছল হয়ে যাবে? স্বামী হ্যাঁ সনিকা, বা সনিকা না, হাসি মুখে পুত্রকে বিদায় না দিয়ে তুমি তোমার এই ছোট্ট আঁচল দিয়ে ঢেকে রাখতে চাও, কিন্তু পারবে না। তোমার আঁচল যে বড় ছোট, ওই ছোট আঁচল দিয়ে লখাইকে তুমি আগলে রাখতে পারবে না। বলো তো সনিকা, স্বামী তুমি না এক নারী, হ্যাঁ গো হ্যাঁ। তুমি এক নারী হয়ে অপর নারীকে কলঙ্কিত করতেছ। না তুমি এক নারী হয়ে অপর নারীর হাতের সম্পর্ক ভেঙে দিতেছ। তুমি এক নারী হয়ে অপর নারীর সীমন্তের সিঁদুর মুছে দিতেছ। না যদি নয় বা চাইবে, কেন অযথা লখাইকে বিদায় না দিয়ে তুমি তোমার অচলে দিয়ে ঠেকে রেখেছো সনেকে? স্বামী গো, বলো আজ আমি পারছি না গো, পারছি না। সনেকে, আমার লখাইকে তোমার সঙ্গে বিদায় করে দিতে গো। সনেকে, হ্যাঁ গো হ্যাঁ। সনেকে, তুমি যেমন লখাইয়ের মাতা, তদ্রূপ আমিও তো লখাইয়ের পিতা। কোন মাতা যেমন পুত্রের অমঙ্গল কামনা করতে পারে না, তদ্রূপ কি কোন পিতা পারে পুত্রের অমঙ্গল কামনা করতে? হ্যাঁ গো হ্যাঁ। সনেকে, কিন্তু না জানি আজ কেনই আমার মনে বারবার মনে পড়ে যায় কে করে ওই ছয় পুত্রের কথা গো। হ্যাঁ গো হ্যাঁ। অতীতের কথা ভুলে যাও সরেকা, অতীতের কথা ভুলে গিয়ে তুমি আমার লখাইকে হাসি মুখে আমার হস্তে তুলে দাও। আমি কথা দিচ্ছি সরেকা, যেমন করে তোমার কোল শূন্য করে তোমার একমাত্র শিবরাত্রির সন্ধ্যে প্রাণের লখাইকে নিয়ে যাচ্ছে সুদূর উজানি নগরে। উজানি নগর থেকে ফিরে এসে পুনরায় পুত্র পুত্রবধূকে তোমার হস্তে তুলে দিয়ে তোমার শূন্য হৃদয় আমি কানায় কানায় পরিপূর্ণ করে দেব। স্বামী গো, হ্যাঁ সরেকা, তাই যদি হয় আমি অবশ্যই দেব গো, কিন্তু আমি আমার সন্তানকে তোমার হাতে তুলে দিলাম। সরেকা, আমি যেন আমার সন্তানকে যেইভাবে তোমার হাতে তুলে দেবো সেইভাবে আমি চাই গো। হ্যাঁ সরেকা, আমি সেইভাবে চাই। শান্ত হও সরেকা, তুমি শান্ত হও। তুমি হাসি মুখে বিদায় করে দাও না গো মা। আরে পারলাম না বাবা, পারলাম না তোকে আমার বুকে জড়িয়ে ধরে রাখতে। তবে গো, ওরে বাবা, হে নাও বাবা, তোরে মালা তুই পড়ে বাবা। হে নাও, আজ বুটুকু পড়ে সুন্দর করে বরে ভেসে সেজে যাবে পূজারি নগরে বাবা, পূজারি নগরে। তাও সরেকা, নয়ন জলে মুছে ফেলো। যতক্ষণে না ফিরে এসেছো জানের বুক থেকে তুমি তোমার অঞ্চল প্রসারিত করে হরগরির মন্দিরে শুধু আমার পুত্রের মঙ্গল কামনা করো সরকা। বেশি তাই মঙ্গল হবে, কামনা করো। তাই হবে। আমি আমার মানিক রত্ন ধন গো, আমি দিলাম স্বামী। আমার মানিক রত্ন ধন গো। সরকা, আরে কোথায় রাখো? আরে
পেলাম স্বামী মানিক রত্ন ধন স্বামী গো, আজ আমি তুলে দিলাম আমার সন্তানকে তোমার হাতে গো, আমি তুলে তাই হবে সরকা বিদায় 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 সরকা বিদায় কেতটা মা বিদায় সরকা লাখা জানি এমনি করে যাবার পথে আর নয়ন বাড়ি পেল না গো। আমি তোমায় কথা দিয়ে যাই গো মা, কেবলমাত্র একটি নিশ্চিত জন্য পিতার সাথে ছুটে যাবো উজানি না করে। নিশ্চিত প্রভাত হলে কেবল আমি না, তোমার বধুমাতাকে সঙ্গে নিয়ে তোমার অঞ্চলে ফিরে আসবো গো জননী। বিদায় জননী, বিদায় বিদায় আসবো। ওগো মা, ওগো জগৎ জননী, আমি আমি তোমার কাছে কামনা করি গো, তুমি যেন আমার রক্ষাইকে রক্ষা করবে গো, আমার রক্ষাইকে রক্ষা করবে, আমার রক্ষাইকে রক্ষা করবে।